এটা অবশ্য ১৪৪ ধারার আইনটা রাজ্য করে না, সেটা কেন্দ্র থেকেই করা। এটা তপশিলি বন্ধুরা জানেন অন্যান্য ভারতবর্ষের প্রদেশে কত অত্যাচার হয় তপশিলীদের ওপর। আর পার্টির লোকেরা আগে এসে দেখে যাবে যে কোন বাড়ির বউটা দেখতে সুন্দর, কে কম বয়সী, এইবার তার ঘুমকি চলে আসবে, তোমার বাড়ির বউ তুমি ছেড়ে দাও, নিয়ে চলে যাবে রাতের পর রাত। আমি মাঝে মাঝে আমার প্রতিবেদনে আপনাদের বলি যে যাদের এই বাংলার একটি গ্রাম পঞ্চায়েত চালানোর কোনো যোগ্যতা নেই, তাদের হাতে আপনারা আমাদের রাজ্যের পুরো দায়িত্বটা তুলে দিয়ে বসে আছেন, তা আবার তিনবার 15টা বছর। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের এই মুহূর্তে এই বাংলার একটি বড় ক্লাব চালানোর ক্ষমতা নেই, যোগ্যতা নেই। তাদের হাতেই আপনারা 15 বছর ধরে এই রাজ্য চালাবার দায়িত্বভার দিয়ে রেখেছেন। আর সেই রাজ্য সরকারটা শুধু যোগ্যতা নেই তাই শুধু নয়, এই রাজ্য সরকারটা এতটাই প্রতিহিংসা পরায়ণ হিসেবে কাজ করে, যাদের হাতে এই রাজ্যের দায়িত্বভার তুলে দিয়ে আপনারা জীবনের সবচেয়ে বড় ভুলটা করেছেন। উত্তম সর্দার, যার বিরুদ্ধে এই সন্দেশখালীর মহিলারা সবচেয়ে বেশি অভিযোগ করেছিলেন, মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলার অভিযোগ, নারীদের সম্মানহানির অভিযোগ, ইজ্জত হানির অভিযোগ, সেই উত্তম সর্দারকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ শনিবারে গ্রেপ্তার করলো, আর সোমবারে একদিনের মধ্যে ড্যাং ড্যাং করে সে জামিন পেয়ে গেল। অন্যদিকে বিজেপির এক নেতা, তাকেও গ্রেপ্তার করা হয়েছিল, বিকাশ সিং, সেও আজকে জামিন পেয়ে গেছে, কিন্তু তাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ জামিন পেয়ে আদালত থেকে বেরোনোর পরেই আবার তুলে নিয়েছে। আর অন্যদিকে চন্দ্রিমা ভট্টাচার্য আবার বলছেন ১৪৪ ধারা নাকি লাগু করে কেন্দ্রীয় সরকার। একটা রাজ্য সরকার যার নেতা মন্ত্রীদের কোনো যোগ্যতাই নেই, দিনের পর দিন মিথ্যা বুঝিয়ে এই রাজ্যের মানুষকে ভুল বুঝিয়ে চলছে, আর তাদের কি আপনারা 15টা বছর রেখে দিয়েছেন। কি কি হলো আজ সবটা দেখাবো। এই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। চন্দ্রিমা ভট্টাচার্যের কথা আগে শুনিন। বাংলার অর্থমন্ত্রী দুদিন আগে বাজেট পেশ করেছেন। তিনি বাংলার মানুষকে বলেছেন যে ১৪৪ ধারা আইন তৈরি করেছে কেন্দ্রীয় সরকার এবং লাগু করেছে কেন্দ্রীয় সরকার। আপনারা জানেন ১৪৪ ধারার নাম দিয়ে সন্দেশখালীতে মহিলারা যে জোটবদ্ধভাবে আন্দোলন শুরু করেছেন, সেটা বন্ধ করার চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলদাস পুলিশ। বিরোধীদের মাঝ রাস্তাতে কাউকে 60 কিলোমিটার, কাউকে 70 কিলোমিটার আগেই আটকে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলদাস পুলিশ। আর এবার বাংলার মানুষকে বাংলারই মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলছেন ১৪৪ ধারা লাগু করে কেন্দ্রীয় সরকার। বিশ্বাস হয় না যে বাংলার মানুষকে আর কতটা মূর্খ ভাববে এই তোলামূলের নেতা নেত্রীরা। কি বললেন চন্দ্রিমা ভট্টাচার্য, শুনুন আপনারা। নিশ্চয়ই বিরোধী দলনেতা, এবং এটা আইনসভা, যে আইন তৈরি হয়, এটা অবশ্য ১৪৪ ধারার আইনটা রাজ্য করে না, সেটা কেন্দ্র থেকেই করা, এটা সেন্ট্রাল আইন। তো সেই ১৪৪ ধারায় কি আছে কি নেই, কতজন যেতে পারে, সেগুলো তো সব নিশ্চয়ই তার আইনসভার সদস্য হিসেবে জানা উচিত। তিনি যেতে গেছেন, আসলে কিছু একটা করতে হবে তাই করছেন, তাহলে আইনের পথে চলবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের মহিলা কমিশন পৌঁছে গেল সন্দেশখালীতে। মহিলা কমিশন কারা আছেন এখানে? চেয়ারম্যান দেখতে পাচ্ছি লীনা গঙ্গোপাধ্যায়, বাংলা সিরিয়াল লেখেন, অধিকাংশ বাংলা সিরিয়াল এখন লীনা গঙ্গোপাধ্যায় লেখেন, বাংলা সিরিয়াল। সেই সিরিয়ালগুলোর এখন কি হাল সেটা আপনারা ভালো করেই জানেন। আমি সিরিয়াল দেখি না, কিন্তু শুনতে পাই বাংলা সিরিয়ালে ঠিক কি কি হয়ে চলেছে, এবং যেটুকু শুনতে পাই তাতে এটুকু পরিষ্কার যে বাংলা সিরিয়ালে যা দেখানো হয় তাতে বাংলার কোনো নারীর, কোনো মহিলার কোনো সম্মান নেই। যিনি নিজের লেখা স্ক্রিপ্টে বাংলার মহিলাদের সম্মান দিতে পারেন না, তিনি আসলে বাংলার মহিলাদের কি করে সম্মান দেবেন? লীনা গঙ্গোপাধ্যায় হচ্ছেন এই বাংলার মহিলা কমিশনের চেয়ারপারসন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একেবারে গদগদ সম্পর্ক। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের প্রশংসা করেন সিরিয়ালের লেখিকা হিসাবে। দেখতে পেলাম মৌসুম বেনজির নূর আছেন ভাইস চেয়ারম্যান হিসাবে, মৌসুম বেনজির নূর। আর মেম্বার সেক্রেটারি আছেন NW ভুটিয়া, যিনি আবার মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের একজন আমলা। তো এরা যে তদন্ত করতে যান, সেই তদন্ত কি কোন দিকে এগোবে সেটা আপনারা ভালোই বুঝছেন। কি বললো মহিলা কমিশনের তদন্তে কি উঠে এসছে
সেটা আগে শুনে নি যে অফিসিয়াল তদন্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কি রিপোর্ট জমা পড়লো। মহিলা কমিশন তদন্ত রিপোর্ট দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। আমরা সন্দেশখালী গিয়েছিলাম, সেখানে মহিলাদের সম্মানহানির অভিযোগ পেয়েছিলাম, কিন্তু আমাদের কাছে কেউ এরকম কোনো অভিযোগ করেনি। তারা অভিযোগ করেছে মহিলাদের রাতে ডেকে নিয়ে গিয়ে বাড়ির কাজ, ব্যক্তিগত কাজ করানো হতো, সম্মানহানি, ইজ্জতহানির কোনো সংক্রান্ত অভিযোগ আমরা পাইনি। কি অভিযোগ পেয়েছেন তারা, ভালো করে শুনুন। তারা অভিযোগ পেয়েছেন মহিলাদের রাতে ডেকে নিয়ে গিয়ে বাড়ির কাজ করানো হতো, ব্যক্তিগত কাজ করানো হতো। আর কত নির্লজ্জ হবে মহিলারা। একটা প্রবাদ আছে জানেন তো, যে মহিলারাই সবচেয়ে বড় শত্রু হচ্ছে এই মহিলাদের। মহিলাদের বড় শত্রু পুরুষরা নয়, মহিলাদের সবচেয়ে বড় শত্রু হলো শিক্ষিত মহিলারা। মহিলা কমিশনের চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায়, যিনি সিরিয়ালের লেখিকা, বাংলা সিরিয়ালে কোনো নারী বা মহিলাকে সম্মান দেওয়া হয় না। সিরিয়ালের বিষয়বস্তু কি কি হয় আপনারা ভালো করেই জানেন। তিনি রিপোর্ট দিচ্ছেন যে মহিলাদের মাঝরাতে ডেকে নিয়ে গিয়ে বাড়ির কাজ করানো হতো, ব্যক্তিগত কাজ করানো হতো, কিন্তু সম্মানহানি বা ইজ্জতহানির সংক্রান্ত কোনো অভিযোগ আমরা পাইনি। কি করে পাবেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গদগদ সম্পর্ক লীনা গঙ্গোপাধ্যায়ের। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল নেতাদের বিরুদ্ধে রিপোর্ট দেবেন, এটা কোনোদিন সম্ভব? কখনো সম্ভব? আর ভাইস চেয়ারম্যান আছেন মৌসব বেনজির নূর, আর বাকি যারা আছেন সবাই তৃণমূলের সদস্য বা তৃণমূলের প্রশাসনটা চালান। কি করে তারা সন্দেশখালীর মহিলাদের আসল কথা রিপোর্ট আকারে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেবেন? মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী আবার আজকে বলেছেন এই ভারতবর্ষের অন্য রাজ্যে তফসিলি নারীদের কোনো সম্মান নেই, শুধু আমাদের রাজ্যে আছে। যে তফসিলি নারীরা এই গত 3 দিন ধরে তারই সরকারের বিরুদ্ধে আন্দোলন করে যাচ্ছে, তৃণমূলের নেতা মন্ত্রী নেতারা কিভাবে তাদের সম্মান নিয়ে ছেলে খেলা করে, কিভাবে মাঝরাতে ডেকে নিয়ে গিয়ে তাদের ইজ্জতহানি করে, পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে দিনের পর দিন কি করে তারা বলছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তফসিলিদের অন্য রাজ্যে একদম সম্মান নেই, শুধু আমাদের রাজ্যে আছে। বাংলার মানুষকে এই তৃণমূলের নেতা নেত্রীরা যে কিভাবে আর প্রতিদিন কিভাবে মূর্খ আর গবেট বানানোর চেষ্টা করে দেখে আমি অবাক হয়ে যাই। দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কি বললেন। তপশিলি বন্ধুরা জানেন অন্যান্য ভারতবর্ষের প্রদেশে কত অত্যাচার হয় তপশিলীদের ওপর, আদিবাসীদের ওপর, সংখ্যালঘুদের ওপর, কিন্তু বাংলা আপনার নিরপেক্ষ পীঠস্থান। আপনার এখানে ধর্ম যার যার, আপনার উৎসব কিন্তু সবার। মমতার মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলছেন 144 ধারা লাগু করেছে কেন্দ্র সরকার। মমতা বলছেন অন্য রাজ্যে তফসিলি নারীদের সম্মান নেই, শুধু আমাদের রাজ্যে আছে। সন্দেশখালীদের সব অভিযোগকারিনী হচ্ছে তফসিলি। আর সন্দেশখালীর নারীরা কি বলছে আরো একবার দেখে নেব, বারবার দেখে নেব সন্দেশখালীর অত্যাচারিত নারীরা কি বলছেন। পার্টির লোকেরা আগে এসে দেখে যাবে যে কোন বাড়ির বউটা দেখতে সুন্দর, কে কম বয়সী। এইবার তার ঘুমকি চলে আসবে, তোমার বাড়ির বউ তুমি ছেড়ে দাও। তুমি স্বামী হতে পারো, কিন্তু তোমার কোনো অধিকার নেই। নিয়ে চলে যাবে রাতের পর রাত, একদিনের জন্য না। যতক্ষণ তাদের নাম মন ভরবে ততক্ষণ তোমার কিন্তু রেহাই নেই। নিয়ে গিয়ে ওই রাখতো পার্টি অফিসে, তারপরে ভোরের বেলায় ছেড়ে। মমতা বন্দ্যোপাধ্যায় দলদাস পুলিশ এই রাতে আবার নিজেদের প্রভুভক্তির প্রমাণ দিতে আরো একটা দুর্দান্ত কাজ করেছে। আদালত থেকে আজকে এই যার বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগ ছিল সেই তৃণমূলের নেতা উত্তম সর্দারকে জামিন দিয়ে দেওয়া হয়েছে। একবার ভাবুন, এই রাজ্যে একজন সাংবাদিক যখন খবর করে তাকে তদন্তের নামে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন এবং পুলিশ সর্বশক্তি নিয়োগ করে যাতে আর খবর করতে না পারে, যাতে ভয় দেখানো যায়, তার জন্য 21টা দিন আটকে রাখে। 14 দিন পুলিশ হেফাজত, 7 দিনের জেল হেফাজতে আটকে রাখে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নেতা উত্তম সর্দারের বিরুদ্ধে নারীর সম্মানহানি, ইজ্জতহানি, মান সম্মানহানির অভিযোগ উঠেছে, রাতের পর রাত অত্যাচারের অভিযোগ উঠেছে, তাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ শনিবারে গ্রেপ্তার করেছে আর সোমবারে জামিন পেয়ে গেছে। এই লজ্জার সরকারটাকেই আপনারা চেয়েছেন? এই লজ্জার প্রতিহিংসা পরায়ণ সরকারটা কি আপনারা 15 বছর নিজেদের মাথায় বসিয়ে রেখেছেন? লজ্জা করছে না আপনাদের? মহিলা কমিশন গিয়ে পৌঁছে গেল আজকে সন্দেশখালীতে। মহিলারা বললেন যে কিভাবে তাদের বিরুদ্ধে অত্যাচার করেছে এই তোলামূলের দলের লোকজন, কিভাবে মাঝরাতে তাদেরকে ডেকে নিয়ে যাওয়া হয়েছে, কিভাবে রাত 12টার পর তাদেরকে ফোন করে তুলে নিয়ে যাওয়া হয়েছে, কিভাবে সুন্দরী মহিলাদের তুলে নিয়ে গিয়ে তাদের ইজ্জতহানি করেছে, কিভাবে
সুন্দরী বউ মহিলাদের তুলে নিয়ে গিয়ে পার্টি অফিসে দিনের পর দিন রেখে শারীরিক অত্যাচার করেছে। তারপরেও মহিলা কমিশন কিচ্ছু রিপোর্ট পেল না। সন্দেশখালীর নারীরা কি বলছেন তো আপনারা শুনলেন। এবার সন্দেশখালীর সেই নারীদের কথা ট্রান্সলেট করে গোটা ভারতবর্ষের মানুষকে শুনিয়ে দিয়েছেন বিজেপি নেত্রী স্মৃতি ইরানি। শুনুন আপনারা। টিএমসি পার্টির লোক দেখে যাবে কোন বাড়ির বউ দেখতে সুন্দর। Translation: Men of the TMC party will come to homes and check which woman is beautiful. In Bangla, they said to journalists, "Ke kom boishi?" Who is how young? The women of Sandesh Khali have said this to journalists regarding the TMC and their conversation with the husbands of women who are crying out for help. In Bangla, the husbands of these Hindu women were told, "Tumi shami hote paro, কিন্তু তোমার কোনো অধিকার নেই." The Hindu women's husbands were told, "You can be a husband indicating in name only, but you will now have no rights." Then the Bangla women have said to journalists about the TMC, নিয়ে চলে যাবে রাতের পর রাত. They will take us night after night. They say, যতক্ষণ তাদের মনটা না ভরবে ততক্ষণ তোমার রিহাই নেই. Till the time the TMC men were not satisfied, night after night, you have no escape. মমতা বন্দ্যোপাধ্যায়ের মহিলা কমিশন কোনো কিচ্ছু খুঁজে পেল না রিপোর্টে। মহিলা কমিশন, কমিশন মানে নিশ্চয়ই আপনারা জানেন, নতুন করে আপনাদের বলতে হবে না। সেই মহিলা কমিশন কত কমিশন পায় সেটা এবার আপনারা বুঝে নিন, আমার মুখ থেকে আপনারা নাই বা শুনলেন। মহিলা কমিশনের রিপোর্টে কিচ্ছু পাওয়া গেল না, উল্টে উত্তম সর্দার একদিনের মধ্যে জামিন পেয়ে গেল। বিজেপি নেতা বিকাশ সিংকেও জামিন দেওয়া হলো। আদালত থেকে বেরোবার পরেই মমতার দলদাস পুলিশ একেবারে ঝাঁপিয়ে বিজেপির নেতা বিকাশ সিংকে গ্রেপ্তার করে নিল। আদালত জামিন দেওয়ার পর আদালত থেকে বেরিয়ে গ্রেপ্তার হয়ে গেলেন বিকাশ সিংহ। এই বাংলার মেয়ে সরকারটা কি আপনারা চেয়েছিলেন? তারা এখন এই সন্দেশকালীর ঘটনাটাকে তৃণমূল বিজেপির লড়াই বানাবার চেষ্টা করছে, যেখানে মা বোনদের উপর অত্যাচার হয়েছে, যেখানে তৃণমূলের নেতাকর্মীরা পার্টি অফিসে কম বয়সী মেয়েদের তুলে নিয়ে গিয়ে শারীরিকভাবে নির্যাতন করেছে, যেখানে অন্যের স্ত্রীকে তুলে নিয়ে গিয়ে পার্টি অফিসে আটকে রেখে বা কখনো নিজের বাড়িতে আটকে রেখে নিজের শারীরিক সেবা নিয়েছে তৃণমূলের লোকজন, যেটা শয়ে শয়ে গ্রামবাসী নারীরা বলছে, মহিলারা বলছে। তারপরেও মহিলা কমিশন লজ্জার মাথাকে নির্লজ্জের মতন কোনো রিপোর্ট দিতে পারলো না মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর আজকে যার বিরুদ্ধে সবচেয়ে রিপোর্ট বেশি, উত্তম সর্দার, তারও জামিন হয়ে গেল। সন্দেশকালীর নারীরা অভিযোগ করছে, মায়েরা অভিযোগ করছে, বোনেরা অভিযোগ করছে, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং প্রশাসন সেটা চেপে যাওয়ার চেষ্টা করছে। অদ্ভুতভাবে নীরব এই বাংলার বুদ্ধিজীবী শিক্ষিত মহল, তারা এখন ভাতাজীবী হয়ে গেছে। বিভিন্ন কমিটির মাথায় বসে তারা মাসে 1 থেকে 1.5 লাখ টাকা ভাতা পায়, ফলে তাদের চোখে সন্দেশখালী ধরা পড়ে না। তারা হাঁসখালি দেখতে পায় না, মালদা দেখতে পায় না, কিচ্ছু দেখতে পায় না। এই হচ্ছে আমাদের রাজ্যের বর্তমান অবস্থা। এর থেকে মুক্তি পাবার একটাই রাস্তা, এই নৃশংস প্রতিহিংসা পরায়ণ এবং অযোগ্য সরকারটাকে যত তাড়াতাড়ি আপনারা বিদায় দিতে পারবেন এবং নবান্নের 14 তলা থেকে টেনে একদম মাটিতে নামাতে পারবেন, তত তাড়াতাড়ি আপনাদের মঙ্গল। না হলে এমন দিন হয়তো আসবে যে সন্দেশখালীর নারী মহিলাদের মতন আপনাদেরও বিছানা গরম করতে যেতে হবে তৃণমূলের নেতাদের ঘরে। ভাববেন আর ভাবতে থাকুন,
দেখতে দেখুন দা নিউজ বাংলা। আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।